শুক্রবার ছুটির দিন মানেই মজার মজার রান্না বান্নার খাবার দাবার। শুক্রবার স্পেশাল মজাদার হাঁসের মাংস রান্না করেছিলাম। হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করেছিলাম, তার সাথে সেদিন শুক্রবার স্পেশাল মেনুতে আর কি আইটেম ছিল সেগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে। হাঁসের মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি হাঁসের মাংসগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে এরপর একটি গামলাতে ভালোভাবে সবকিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি মশলাগুলো প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ ভিতরে যত বেশি মশলা ঢুকবে খেতে কিন্তু তত বেশি মজার হবে। হাঁসের মাংস রান্নার সময় আমি এরকম ছোট ছোট সাইজের গোল আলুগুলো ইউজ করেছিলাম। তো আলুগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি এলাচি, দারচিনি, তার সাথে পেঁয়াজ, রসুন কুচি, তার সাথে অল্প সামান্য লবণ দিয়ে ভালোভাবে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মাংস রান্নাটা বসিয়ে দেওয়ার পর এদিকে আমি অন্যান্য রান্নার জন্য আয়োজন করে নিচ্ছিলাম। আমি সেদিন একটা সবজি রান্না করেছিলাম, সেই জন্য সবকিছু সুন্দর করে কেটে বেছে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। রান্না করতে গেলে কিন্তু কাটা বাছা আয়োজন করতেই বেশি সময় লাগে, তবে সবকিছু রেডি হয়ে গেলে কিন্তু রান্না শেষ হতে বেশি একটা সময় লাগে না। আলু, পেঁয়াজ সবকিছু একসাথে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি যে ম্যারিনেট করা হাঁসের মাংসটা রেখে দিয়েছিলাম সেটা এটার মধ্যে মিশিয়ে দেব। হাঁসের মাংসটা আমি বেসিকভাবে ম্যারিনেট করেছিলাম, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, তার সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল, তার সাথে ডুমো ডুমো করে পেঁয়াজ আর আস্ত রসুন ইউজ করেছিলাম। হাঁসের মাংস রান্না করার সময় আস্ত রসুন আর ছোট আলু ইউজ করলে খেতে কিন্তু বেশ মজার লাগে। মাংসটা কষানোর সময় আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ ইউজ করেছিলাম, কারণ এটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। হাঁসের মাংসগুলো আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে ভাজা ভাজা করেছিলাম। এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই অল্প আঁচে আমি হাঁসের মাংসের কড়াইটা চুলাতে বসিয়ে রেখেছিলাম, যেন অল্প আঁচে অনেকটা সময় ধরে হাঁসের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হতে পারে। এদিকে হাঁসের মাংসটা বসিয়ে দেওয়ার পর অন্য চুলাতে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম। এই সবজিটা আমি অন্যভাবে রান্না করেছিলাম। সবজিটা আমি কি প্রসেসে রান্না করেছিলাম সেই রেসিপিটা পরবর্তীতে তোমাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। সবজিটা কিন্তু রান্না করতে বেশ অনেকটা সময় লাগেনি। ওই যে বললাম না, সবকিছু হাতের কাছে রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমার সবজিটা কিন্তু একদম রেডি। সবজিটা দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবজিটা রান্না করা শেষ হয়ে যাওয়ার পর এরপর সেদিনে আমি পোলাও রান্না করেছিলাম। ভাত তো প্রতিদিনই খাওয়া হয়ে থাকে, সেদিন যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল তাই ভাবলাম পোলাও রান্না করলে মন্দ হয় না, তাই সেদিন ঝরঝরে করে পোলাও রান্না করেছিলাম। আমার এই ঝরঝরে পোলাও রান্নার রেসিপিটা, তার সাথে কতটুকু চাইলে কতটুকু পরিমাণে জল ইউজ করতে হবে সেই সব কিছু নিয়ে একটি রেসিপি তোমাদের সাথে আমার আগের ব্লগটিতে শেয়ার করেছিলাম। যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। পোলাও রান্নার সাথে সাথে এদিকে আমার হাঁসের মাংস একদম রেডি। হাঁসের মাংসের তরকারির কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, আর হাঁসটাও কিন্তু বেশ ভালো ছিল। তো এরপর দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। পাতে নিয়ে নিয়েছিলাম ঝরঝরে পোলাও, তার সাথে সবজি। সেদিনে যে সবজিটা রান্না করেছিলাম সেটা দেখতে একদম সাদামাটা হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। পোলাওয়ের সাথে খুব মজা লাগছিল। সবজিটা একদম ভিন্ন স্বাদের ছিল, তো এই সবজিটা কিন্তু অনেক বেশি পুষ্টিকরও ছিল। সবজিটা আমাদের বাসার সবারই খেতে অনেক বেশি ভালো লেগেছিল। সবজি দিয়ে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এরপর পোলাওয়ের সাথে গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিয়েছিলাম লেবু আর কাঁচামরিচ। গরম গরম ধোয়া ওঠা ঝরঝরে পোলাওয়ের উপরে অল্প করে লেবু চিপে নিয়ে তার সাথে হাঁসের মাংস ঝোল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। সেদিনে হাঁসের মাংসটা আমি অনেকক্ষণ সময় ধরে সেদ্ধ করেছিলাম, তাই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। হাঁসের মাংস, কবুতরের মাংস এগুলো চামড়া সহ খেতে কিন্তু ভালো লাগে। সেদিনে হাঁসের মাংসটা চামড়া সহ ছিল। মাংস ছিঁড়ে নিয়ে তার সাথে অল্প করে আলু ভেঙে নিয়ে কাঁচামরিচ সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ফ্রাইডে স্পেশাল মজার মজার হাঁসের মাংস, পোলাও, সবজি সবকিছু খেতে খেতে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার হাঁসের মাংস রান্না, তার সাথে খাওয়া দাওয়া সবকিছু মিলে আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। নেক্সটে তোমাদের সাথে অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।